হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দীপ স্টাডি। আগের দিন অর্থাৎ ক্লাস 3-তে বেশ কিছু সমস্যা ছিল, তার জন্য 3-এর 7 নম্বর কোশ্চেন থেকে একটু মাইকের প্রবলেম হয়েছিল, সাউন্ডটা আসেনি। তো আমি চেষ্টা করছি আজকের এই ভিডিওটাতে যে আগের 4টে কোশ্চেন মিস হয়ে গেছিলো সেগুলো একটু কুইকলি ডিসকাস করে তারপর পরের ক্লাস শুরু করার, অর্থাৎ ফ্রেশ ক্লাসটা শুরু করার। সেখানে কি ছিল না, উই সুপিরিয়র টু এভরিবডি এলস ইজ দ্য অ্যাপ্ট আটারেন্স অফ অ্যান ড্যাশ। সেটা হচ্ছে ইগোইস্ট, অর্থাৎ যে কিনা খুব অহংকার করে সেই বলতে পারবে যে উই আর দ্য সুপিরিয়র টু এভরিবডি এলস, অর্থাৎ আমরা সবার থেকে আরও অনেক বেশি উন্নত, আমরাই মহান। সেটা কারা বলে? যারা ইগোইস্ট। ইগোইস্ট মানে কি? ইগোইস্ট মানে হচ্ছে দাম্ভিক। ওকে, চলো পরেরটাতে যাই। বলছে দ্য অপোজিট অফ রিমোট। রিমোট মানে কি? রিমোট মানে হচ্ছে দূরে বা দূরবর্তী বলা চলে। ওকে, দূরবর্তী। এবার হাই মানে দূরবর্তী নয়, বলছে অপোজিট চেয়েছে, হাই, লেস, ফার। ফার মানে দূরবর্তী, এটা তো মানে সিমিলার হয়ে গেল, এটা চাই না, অপোজিট চাই। সেটা হচ্ছে অপশান ডি, অর্থাৎ নিয়ার। নিয়ার মানে কাছে বা নিকটে যদি বলি। ওকে, চলো পরেরটাতে চলে যাই 9 নম্বরে। বলছে কি সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়ম। সেটা হচ্ছে এ পিস অফ মাইন্ড, অর্থাৎ আমার নিজের মনের একটা অংশ দিয়েছিলাম, আই গেভ হিম এ পিস অফ মাইন্ড। এর কারেক্ট মিনিং কি হবে আন্ডারলাইন ইডিয়মসটা? অপশান সি এখানে হবে, এক্সপ্রেসড অ্যাঙ্গুইশ। দেখো ভালোবাসা তো অবশ্যই, তার জন্যই তোমার মনের একটা, হৃদয়ের একটা অংশ দিয়েছিল, কিন্তু সেটা হচ্ছে এখন যেটা করছে সেটা হচ্ছে এক্সপ্রেসড অ্যাঙ্গুইশ, অর্থাৎ নিজের বেদনা, ব্যথা, নিজেদের যন্ত্রণাটা সেটা প্রকাশ করছে, এক্সপ্রেস করছে। ওকে, চলো 10 নম্বরে কী ছিল, সবার শেষ ছিল সেই দিনে, সেটা হচ্ছে সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়মস, অর্থাৎ সেই দিনও ইডিয়মস ছিল শেষে। সেটা হচ্ছে কি হি হ্যাজ দ্য গিফট অফ গ্যাপ। গিফট অফ দ্য গ্যাপ, গিফট অফ দ্য গ্যাপ মানে হচ্ছে এ ট্যালেন্ট অফ স্পিকিং, অর্থাৎ সে খুব ভালো কথা বলতে পারে। গিফট অফ দ্য গ্যাবের তুমি যদি বাংলা বলো তাহলে হচ্ছে বাকপটুতা। বাকপটুতা অর্থাৎ ভালো কথা বলতে পাওয়া, ট্যালেন্টেড। সে কিন্তু কথা খুব ভালো বলতে পারে, অনেকেই এরকম আছে, তাদেরকে বলা হয় গিফট অফ দ্য গ্যাব। ক্লিয়ার হলো? আশা করি তারপরেও তোমাদের আর কোনো সমস্যা হবে না এক্ষেত্রে। ঠিক আছে, আগের দিন যে একটু সমস্যা ছিল মাইক্রোফোনের, সেটা মিটিয়ে নেওয়া গেল। চলো আজকে ফ্রেশ ক্লাস যেটা শুরু করব সেটা হচ্ছে ইংলিশ ক্লাস 4। ওকে, তো আজকে 4 নম্বরের ক্লাসে কী করবো দেখো। সবার প্রথম বলি এটা কেন ইম্পর্টেন্ট। এর ইম্পর্টেন্সটা হচ্ছে তোমার, এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ যে কনস্টেবল মেনগুলো নেয় সেখানে 10 মার্কস পেয়ে যাবে, জিডি কনস্টেবলে 20 মার্কস, মাল্টিটাস্কিং 75, আর তোমার সিজিএল সিএইচএসএল প্রিলিতে 50 করে রয়েছে। ওকে, আর এই ক্লাসগুলো তোমরা পাবে হচ্ছে সোম, বুধ, শুক্র 3 দিন সন্ধ্যে 7টার সময় কিন্তু পেয়ে যাবে আপলোডেড। ক্লিয়ার? চলো পরেরটাই চলে যাই। আজকের ক্লাস 4 শুরু করছি সবার প্রথমে। ওকে, একদম জয় হিন্দ বলে। সেটা কি না, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলো, অর্থাৎ নিচের অল্টারনেটিভ সেখানে কিন্তু তোমার কি দেয়া রয়েছে। বলছে টু ডে ফোর্স। টু ডে ফোর্স এটা একটা ইংলিশ ফ্রেজ। এটার মানে কি? অপশান এতে বলছে মাস্টারপিস, বিতে বলছে গ্র্যান্ড ট্যুর মানে অনেক বড় লম্বা চওড়া একদম বিরাট দারুণ, লং ট্যুর মানে অনেক দীর্ঘক্ষণের একটা ট্যুর, নাকি ডি আর্ট অ্যান্ড কালচার। কোনটা হতে পারে না? এর সঠিক উত্তর হবে অপশান এ, গ্র্যান্ড ট্যুর ডে ফোর্স মানে হচ্ছে কোনো একটা মাস্টারপিস। ওকে, মানে সেরা কোনো নিদর্শন, সেরা নিদর্শন, সেরা নিদর্শন বা কোনো কাজ। ওকে, অপশান এ তাহলে সঠিক উত্তর হলো। নেক্সট কি বলছে দেখো, এটা আমরা আগের বারেও করেছিলাম। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলো। আমি কেন বলছি 4টে অপশান মানে বারবার আমি রিপিট করে ডিসক্রাইব করে দিই ভালো করে, তার কারণ হচ্ছে এর আগে অর্থাৎ ক্লাস 1-এ আমি একটা সেখানে একটা তোমার যে কোশ্চেন ছিল সেখানে ইনসিপিড শব্দটা এই একটা অপশানের মধ্যে ছিল, সেটা কিন্তু উত্তর হয়নি, সেটা একটা অপশানের মধ্যে ছিল, কিন্তু সেটাই এখন এখানে প্রশ্ন হিসেবে চলে এসেছে। তার মানে আমরা যেই 4টে করে অপশান পড়ে নিচ্ছি এটা কিন্তু সঠিক রাস্তাতেই পড়ে নিচ্ছি। ঠিক আছে, বলছে কি না ইনসিপিড। ইনসিপিডের মানে কি? ইনসিপিড মানে হচ্ছে বিষাদ কোনো জিনিস, বিষাদ বা বলতে পারি নিরস কোনো জিনিস, যার স্বাদ গন্ধ কিছু নেই। তাহলে অপশান এখানে কি বলছে? ফুলিশ। ফুলিশ মানে কি হচ্ছে বোকা একদম। এক্সাইটিং মানে খুব উত্তেজনাপূর্ণ, সেটা নয়। তারপর কি আছে? ডাল। ডাল মানে কি? ডাল মানেও সেই রকমই একদম। ডাল মানে এখানে নিস্তেজ কথাটা বোঝাচ্ছে, নিস্তেজ বা নির্বোধ। ওকে, আর এখানে তারপর আছে সেন্সিবল। সেন্সিবল মানে হচ্ছে খুব বিচক্ষণ জিনিস, বিচক্ষণ ব্যক্তি, বিচক্ষণ।
তাহলে এখানে কি, এখানে দেখো যদি বলি কারেক্ট মিনিং, তাহলে ইনসিপিডের মিনিং হচ্ছে কিন্তু এই ডালটাই, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। ওকে, নেক্সট চলে যাই 3 নম্বরে। আশা করি বুঝতে পারছো, যাদের কোনো কিছু বুঝতে সমস্যা হবে অবশ্যই করে কমেন্টে জানাবে। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য অপশন প্রোভাইডেড বিলো, অর্থাৎ তোমার যে একটা ফ্রেজাল ভার্ব চুজ করতে হবে যেটা কিনা নিচে দেওয়া রয়েছে এই সেন্টেন্সটাকে ফিল করার জন্য। কেমনভাবে বলছে, দে ডিসাইডেড টু ড্যাশ হিজ নাম্বার ইন দ্য ইয়েলো পেজেস, হি ডিসাইডেড টু ড্যাশ হিজ নাম্বার, সেটা কি হবে না, এখানে সঠিক উত্তর হবে অপশান সি, সেটা হচ্ছে লুক আপ। লুক আপ মানে কি, লুক আপ মানে কোনো কিছুতে লক্ষ্য দেওয়া, লক্ষ্য করা, কোনো কিছুকে লক্ষ্য করা বা কোনো কিছু উত্থান করা, ক্লিয়ার, কোনো কিছু তুলে ধরা, সেটাকে বলবো লুক আপ। অপশান সি এটার সঠিক উত্তর। লুক ইনটু মানে কি হবে না, লুক ইনটু মানে সবাই জানো, লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা, লুক ইনটু মানে হচ্ছে তোমার তদন্ত করা। লুক অ্যাট মানে হচ্ছে তোমার কোনো কিছুকে মনোযোগ সহকারে দেখা, মনোযোগ দিয়ে দিয়ে দেখা। আর ক্লিয়ার লুক আপের তো তোমরা পেয়ে গেলে। লুক অনের টু যেটা আছে মানে কোনো কিছুকে দর্শক দৃষ্টিতে দেখা, লুক অন টু বা কোনো কিছু কেয়ারফুলি লক্ষ্য করা। ওকে, নেক্সট যাচ্ছি, অপশান তোমার কোশ্চেন নাম্বার 4 কি বলছে, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়ম, আন্ডারলাইন ইডিয়মের কারেক্ট মিনিং। বলছে সি ইজ এ লিটল আন্ডার দ্য ওয়েদার, অর্থাৎ সে আজকে ওয়েদারের নিচে চাপা পড়ে গেছে, অর্থাৎ ওয়েদারটা তার পক্ষে উপযুক্ত নয়, এটাই বোঝা যাচ্ছে। ওয়েদার তার পক্ষে উপযুক্ত নয় এর মানে কি দাঁড়ায়, এর মানে হচ্ছে সি ইজ ফিলিং আনওয়েল, অর্থাৎ ভালো বোধ করছে না, অপশান এ এটার সঠিক উত্তর। ওকে, তারপর অপশানে রয়েছে ইন সিঙ্ক উইথ দ্য ওয়েদার, ফিলিং এক্সাইটেড, ফিলিং স্যাড, কিন্তু না, ফিলিং আনওয়েল, অর্থাৎ ঠিক বোধ করছে না, কেমন একটু অস্বস্তি বোধ হচ্ছে, ঠিক আছে, সেটাকে বলছে আন্ডার দ্য ওয়েদার, অর্থাৎ তোমার যে ওয়েদারের নিচে চাপা পড়েছে সেরকম ব্যাপার আর কি। তারপর কি রয়েছে 5 নম্বরে, বলছে চুজ দ্য ওয়ার্ড অপোজিট মিনিং ইন দ্য আন্ডারলাইন বিলো, কি না, হিজ পয়েন্ট ওয়াজ লস্ট অ্যামিড দ্য ক্যাকোফোনি, অর্থাৎ এই সব ক্যাকোফোনির মাঝে তার ভয়েস কিন্তু হারিয়ে গেল, তার যে পয়েন্টটা, তার যে নিদর্শনটা সেটা কিন্তু চলে গেল, তার যে কথাটা সেটা হারিয়ে গেল, কাজ না এই সব ক্যাকোফোনির মধ্যে। তাহলে ক্যাকোফোনি মানে কি, ক্যাকোফোনি মানে কি তাহলে মিউজিক, ডিসকর্ডেন্স নাকি সাইলেন্স নাকি ক্রাউড, তাহলে এটা কোনটা হবে? এবার কি বলেছে এখানে দেখে নাও, বলছে অপোজিট। ক্যাকোফোনি মানে কি, ক্যাকোফোনি মানে হচ্ছে চিৎকার চেঁচামেচি, তখন বলছে ক্যাকোফোনি। তাহলে সঠিক উত্তরের কোনটা, এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, সাইলেন্স। তাহলে এই যে সাইলেন্স, তার মাঝেই কিন্তু যেহেতু এখানে অপোজিট চেয়েছে তাই সাইলেন্সটাই সঠিক উত্তর, অপশান সি এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, নেক্সট, আচ্ছা এর পিডিএফটা, যেমনটা প্রত্যেক যারা ডেলি ভিডিও দেখো জানো, টিপ স্টাডি টেলিগ্রাম আছে, এখানে এর ফুল পিডিএফটা পেয়ে যাবে। ওকে, এর ফুল পিডিএফটা এই লিঙ্কে পেয়ে যাবে, আর যারা নতুন সাবস্ক্রাইব। নেক্সট বলছে কি, চুজ দ্য ওয়ার্ড অপোজিট মিনিং ইন দ্য আন্ডারলাইন বিলো, আবারই অপোজিট চেয়েছে, কি বলছে, দ্য পসিবিলিটি অফ ফেলিয়ার ওয়াজ ইমিনেন্ট, অর্থাৎ এর কোনো ফেল হওয়ার সম্ভাবনা, একদম পুরোপুরি ফেল হয়ে যাওয়ার কিন্তু এটা সম্ভাবনা রয়েছে, দ্য পসিবিলিটি সম্ভাবনা অফ দ্য ফেলিয়ার ওয়াজ ইমিনেন্ট, একদম ধরা বাঁধা, যেটা ফেল করবেই করবে। তাহলে সঠিক উত্তর কোনটা, এর সঠিক উত্তর হচ্ছে অপশান তোমার এতে কি বলছে রিমোট, বিতে বলছে ইনহেরিট, সিতে বলছে কি ইমিডিয়েট, আর ডিতে বলছে কি পেরেনিয়াল। ওকে, তাহলে এটার যদি আমরা সঠিক উত্তর খুঁজি তাহলে দেখবে অপশান এটাই চলে আসছে, সেটা কি না রিমোট, অর্থাৎ যেটা কিনা একদম সম্ভাব্য, একদম পুরো কাছে চলে এসছে বা একদম আসন্ন যদি বলি। আর রিমোট মানে কি, রিমোট মানে হচ্ছে সুদূর, আগেরটায় আমরা বললাম সুদূর বা দূরবর্তী, মানে এটার ফেল হওয়া কিন্তু এখন অনেক দূর, এখনই হবার নয়। ইনহেরিটেড মানে হচ্ছে সহজাত কোনো ব্যাপার, সহজাত। ইমিডিয়েট মানে কি, ইমিডিয়েট মানে হচ্ছে তৎক্ষণাৎ। ওকে, আর পেরেনিয়াল মানে হচ্ছে তোমার 12 মাসে বা সর্বদা।
তাহলে এটাই নয়, ঠিক আছে। আসন্ন তার অপোজিট হচ্ছে সুদূর, যেহেতু এখানে অপোজিটই চেয়েছিল। ক্লিয়ার? চলো নেক্সট চলে যাই। এটা হচ্ছে অপশান এ সঠিক উত্তর। 7 নম্বরে যাচ্ছি, বলছে সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড, অর্থাৎ যে অল্টারনেটিভসগুলো দেওয়া রয়েছে সেখান থেকে এর কারেক্ট সিনোনিম অর্থাৎ সিমিলার, এখানে সিমিলার ওয়ার্ড খুঁজে বের করতে বলেছে। কিভাবে পাবো না, শব্দটা হচ্ছে ইনঅ্যাডভার্টেড। ইনঅ্যাডভার্টেড মানে হচ্ছে কোনো কিছু মানে অনিচ্ছাভাবে, অনিচ্ছাকৃতভাবে, ঠিক আছে, অনিচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃতভাবে, ঠিক আছে, অনিচ্ছাকৃত বলা চলে। ইনঅ্যাডভার্টেড মানে অনিচ্ছাকৃত। ওকে, অনিচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃত কোনো ব্যাপার তার বলেছে সিনোনিম চাইতে। অ্যাডভার্সিটি মানে কি? অ্যাডভার্সিটি মানে হচ্ছে প্রতিকূল, প্রতিকূল। ইন্টেনশনাল মানে ইচ্ছে করে, ইচ্ছে করে। আর আনইন্টেনশনাল মানে অনিচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃত কৃত। আর অ্যাডভান্সড মানে উন্নত। ক্লিয়ার? চলো, তাহলে এটার অপশন সি হচ্ছে সঠিক উত্তর হয়ে গেল, আনইন্টেনশনাল, অর্থাৎ অনিচ্ছাকৃত ভাবে কোনো কিছু ঘটিয়েছে, সেটাকে আবার ইংরেজিতে বলা হচ্ছে ইনঅ্যাডভার্মেন্ট। চলো, ইনঅ্যাডভার্টেন্ট। নেক্সট কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কি কি বলছে না, হি উড অলওয়েজ ড্যাশ দ্য পুলিশ। ঠিক আছে, এটার সঙ্গে কিন্তু বর্তমানে তুমি পশ্চিমবঙ্গের খুব বেশি মিল খুঁজবে না। আগেও বলি আমার বেশ কিছু জিনিসে একটু কথা বলবো হয়তো, কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে এর মিল খুঁজলে আমাদের প্রবলেম আছে। কেন, সব কিছুর সঙ্গে সব কিছুর মিল খুঁজতে নেই, কিছু কিছু মানে অলৌকিক বলে বা কাকতালীয় বলে চালাতে হচ্ছে। ওকে, এটার আমি একটা এক্সাম্পল তোমাদেরকে দিতে পারি, খুব ভালো তোমরা বুঝতে পারবে আশা করি, মানে সবাই বুঝতে পারবে। সেটা হচ্ছে কি না, হি উড ড্যাশ অলওয়েজ ড্যাশ দ্য পুলিশ। কি করে পুলিশকে, তোমরাই বলবে। এখানে হচ্ছে এলিউড। এলিউড মানে হচ্ছে পালানো। এলিউড মানে কি? পালানো। সবগুলোর মানে আমি বলে দেবো, পালানো। কিভাবে না, বুদ্ধি করে পালানো, বুদ্ধি করে কোনো কিছু পালানো, মানে কায়দা করে, কায়দা করে তড়িঘড়ি পালানো, সেটাকে বলি এলিউড। ঠিক আছে, আরেকটা রয়েছে সেটা হচ্ছে ইলিউড। ইলিউড মানে কি না, ইলিউড মানে হচ্ছে তোমার প্রতারণা করা বা ঠকানো। তারপর কি রয়েছে, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যালিউড। অ্যালিউড মানে কি, উদাহরণ দেওয়া, উদাহরণ দেওয়া। ওকে, আর আছে ডেলিউড। ডেলিউড মানে কি, ডেলিউড মানে হচ্ছে ভোলানো বা বিভ্রান্ত করা, ভোলানো, ভুলভাল কিছু বোঝানো, ভুল বোঝানো, ভুল বোঝানো। এইবার বলো কোনটা হতে পারে। দেখো, হি উড অলওয়েজ ড্যাশ দ্য পুলিশ, পুলিশকে ভুল বোঝায়, পুলিশকে ঠকায় না, পুলিশের থেকে পালায়। তাহলে এখানে পুলিশ যেহেতু বলেছে, তাহলে পুলিশের থেকে অবশ্যই পালায়, তাহলে অপশান এ সঠিক উত্তর। ওকে, তাহলে কেউ হয়তো পুলিশের থেকে পালিয়ে গেল, যেমন ধরো এখন কি বলে ওই যে কি আমাদের যে মোগল সম্রাট পালিয়েছে পুলিশের থেকে, কি নাম বলো না তোমরা, অবশ্যই তোমরা নিচে কমেন্ট করবে কোন মোগল সম্রাট এখন পশ্চিমবঙ্গে পালিয়ে বেড়াচ্ছে। একটা মোগল সম্রাট পশ্চিমবঙ্গে পালাচ্ছে না, কোথায় থেকে খালি করে পালিয়েছে নাকি কি করেছে, কিছু একটা হোক, পুলিশ বা ইডি যা হোকের থেকে কিন্তু পালিয়ে বেড়াচ্ছে কোনো একটা মোগল সম্রাট। সেটা হচ্ছে এই যে এলিউড শব্দটা, ওখানে কিন্তু পালানো, বুদ্ধি করে বা কায়দা করে পালানো যেটাকে বলে, সেটাই কিন্তু এলিউড সবসময় মনে রাখবে। ওকে, তো দ্যাট মোগল সম্রাট হ্যাজ এলিউডেড। ক্লিয়ার? তাহলে অপশান। আর হ্যাঁ, তাহলে তার বিরুদ্ধে কিন্তু অনেকে দেখবে আবার সেখান থেকে কিন্তু কাউকে ভুলিয়ে বেড়াচ্ছে, যে না পালিয়েছে না বা কিছু এ হচ্ছে না, সেটাও অনেকে ভুল বোঝানো বা ভুলিয়ে কোনো কিছু অন্য কিছু মানে ছেলে ভোলানো বা যেমন বলে, মানে কেউ কেউ এলিউড করছে অর্থাৎ কেউ পালাচ্ছে, আবার তার সাপেক্ষে অনেকে মানে অনেকে বোঝাচ্ছে বা ভুলিয়ে রাখছে, সেটা হচ্ছে ডেলিউড করছে। তাহলে এবার বুঝতে পারছো কে এলিউড আর কে ডেলিউড। ঠিক আছে, দুটোর আশা করি বোঝাচ্ছ। একজন হচ্ছে এলিউড মানে পালানো, কোনো কায়দা করে বুদ্ধি করে কোনোভাবে পালিয়ে যাওয়া মুঘল সম্রাটটার মতো, বা আর অনেকে আছে সেটাকে আবার ডেলিউড করছে। ক্লিয়ার? চলো নেক্সট, সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক।
অর্থাৎ তোমার শূন্যস্থানটা পূরণ করো। কি না, দ্য লাস্ট ড্যাশ উইল বি পারফর্মড বাই মেম্বার অফ দ্য ফ্যামিলি অনলি। দ্য লাস্ট ড্যাশ, এখানে আছে রাইট 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 রাইট, তাহলে এখানে কোনটা? দ্য লাস্ট রাইট। এই রাইট মানে কি? এই রাইট মানে হচ্ছে লেখক। এই রাইট মানে কি? সঠিক, যেমন এখানে সঠিক উত্তর যেটা হবে। আরেকটা আছে রাইট। রাইট মানে কি? রাইট মানে হচ্ছে আচার। এখানে কিন্তু খাবার আচার নয়, আচার বিধি বা অনুষ্ঠান, উপাচার যেটা বলে, উপাচার। আরেকটা আছে রাইট। রাইট মানে লেখা। এখানে কোনটা? দ্য লাস্ট রাইট, অর্থাৎ এই যে RIT, রাইট। রাইট মানে নিয়ম কানুন, উপাচার, নিয়ম। ওকে, চলো নিয়মানুষ্ঠান যেটা বলি আর কি, নিয়মানুষ্ঠান অর্থাৎ এটা করতে হয় ওটা করতে হয় কোনো কিছুতে। যেমন আমাদের কি বলে, অনেক সময় পুজো করতে গেলে পুজোর আগে এটা করতে হবে ওটা করতে হবে, পুজোর সময় এই পুজোটা ইনি দেবেন ওই পুজোটা উনি দেবেন, এইরকম অনেক রকমের পুজো হয়, কোনো কিছু হয়। আমি পুজোর এক্সাম্পল দিলাম। ওকে, সামনে সরস্বতী পুজো আসছে। তারপর অপশান সি, তাহলে এটা সঠিক উত্তর। 10 নম্বরে বলছে কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং দ্য কারেক্ট মিনিং ফ্রম দ্য অপশান প্রোভাইডেড, অর্থাৎ যে অপশানগুলো প্রোভাইড করা আছে তার থেকে একটা কারেক্ট মিনিং খুঁজে বের করো। এটা একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশন। সেটা কি না, এ পার্সন অফ আউটগোয়িং নেচার। আউটগোয়িং মানে যে সবার সঙ্গে মিলেমিশে চলে, আউটগোয়িং অর্থাৎ বাইরে সবার সঙ্গে খোলামেলা, নিজেকে বাইর করে এক্সপ্রেস করে। ইজ নোন অ্যাজ, যে বেশি আউটগোয়িং তাকে অবশ্যই এক্সট্রোভার্ট বলে, আর যে একদম নিজের মধ্যেই থাকে কারোর সঙ্গে বেশি কথা বলে না তাকে ইন্ট্রোভার্ট বলে। ঠিক আছে, অবশ্যই তোমরা জানো এই ভাটের গল্পগুলো। ওকে, এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্টের ব্যাপারটা তোমরা বোঝো, ভাটের ব্যাপার এটা আর কি। এক্সট্রো মানে বাইরে আর ইন্ট্রো মানে ভেতরেরটা। ওকে, আর অপশান এতে কি বলছে? স্টোইক। স্টোইক মানে কি? স্টোইক মানে হচ্ছে নির্বিকার ব্যাপার। স্টোইক মানে নির্বিকার বা উদাসীন বলা চলে। নির্বিকার বা উদাসীন মানে যার কোনো কিছুতে কিছু যায় আসে না। এক্সট্রোভার্ট মানে একটু বহির্মুখী লোক। তারপর কি আছে? তারপর আছে মেগালোম্যানিয়াক। এই মেগালোম্যানিয়াক মানে হচ্ছে কি না, যে অবসেসড, নিজের পাওয়ার নিয়ে বা নিজের ক্ষমতা নিয়ে যে খুব অবসেসড হয়ে থাকে। তারপর আছে ফিলান্থ্রোপিস্ট। ফিলান্থ্রোপিস্টের মানে জানো, যে সবাইকে ভালোবাসে, যে পৃথিবীর সবাইকে ভালোবাসে। হু লাভস দ্য আর্থ, হু লাভস ম্যান কাইন্ড, অর্থাৎ মানব জাতির প্রতি যার ভালোবাসা থাকে তাকে বলা হয় ফিল্যান্থ্রোপিস্ট, যে মানুষকে ভালোবাসে, মানুষের সাহায্য করে। ওকে, আজকে এই পর্যন্ত থাকলো। আশা করি আগের যে ভিডিওটার একটু সমস্যা ছিল ওটা তোমরা ম্যানেজ করে নিতে পেরেছো। এই ভিডিওটাতে আশা করি পুরোটা সমস্যা আছে, এর কোনো তোমার সাউন্ডের প্রবলেম হয়নি। আর যদি হয় আমি আরেকবার চেক করে নেব, তারপরে এটা আপলোড করবো। ওকে, তাতে করে সমস্যা একদম বুঝতে পারবে না তোমরা। আরও একবার, এটাই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। এখানে ক্লিক করলে এই যে চ্যানেলটা দেখা পাচ্ছ এখানে পৌঁছে যাবে, আর এখানে এই সবগুলো টোটালি আপলোড করা আছে। PDF তোমরা ফাইল থেকে ডাউনলোড করে নিতে পারো, বা এমনি এই ক্লাসের যদি সঙ্গে সঙ্গে যাও তাহলে হয়ে যাবে। এটা হচ্ছে টেলিগ্রামের ইনভিটেশন লিঙ্ক। আরেকটা আছে দীপ স্টাডি টেলিগ্রাম, দীপ স্টাডি PDF বলে একটা চ্যানেল আছে, সেখানে সেটা চ্যানেল আর এটা হচ্ছে গ্রুপ। ঠিক আছে, নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পুরোনোরা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো তাহলে একটু ভেবো সাবস্ক্রাইবের কথা। ঠিক আছে, ইচ্ছা হলে করে দিও, কেননা 1000 সাবস্ক্রাইবার একদম গায়ের কাছে। আজকে এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থেকো। ঠিক পরের ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, বাই।